আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে 4 এপ্রিল 2025 ইংরেজি, শুক্রবার। আজ যে কারণে এখানে আসা, আজ আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে। তাই এই নতুন বাজারে এলাম। আর নতুন বাজারের মধ্যে পাশাপাশি যে 3টি বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়গুলোকে আপনাদের সাথে পরিচিত করতে যাচ্ছি এবং প্রত্যেকটি বিদ্যালয়ের মধ্যে আমি এবং আমার বন্ধুদের সহপাঠীদের যে স্মৃতিগুলো রয়েছে তাও শেয়ার করতে যাচ্ছি। তার পাশাপাশি আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানও আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করব। তাই আজ বেশি কথা বলবো না এবং যতটুকু সম্ভব, যতটুকু সাধ্যের মধ্যে সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করা যায় আমি চেষ্টা করব। এখানে নতুন বাজারের মধ্যে থাকা 3টি স্কুলেরই আমি প্রাক্তন স্টুডেন্ট। আমি উত্তর হারবাং প্রাইমারিতে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত পড়ি এবং সেন্ট্রাল স্কুলে 6 থেকে 8 পর্যন্ত পড়ি। আর এসএসসি দি উত্তর হারবাং উচ্চ বিদ্যালয় থেকে। আর যেটা ক্লাস 4-5 ওইটা আমি হারলা সমবায়তে পড়েছিলাম। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। প্রথমে কোরআন তেলাওয়াত এবং এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান আরম্ভ করা হয়। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর প্রাণের মনে রাগে পাগল করে মরি হায় হায়, ও মা ফাগুনে তোর প্রাণের মনে রাগে পাগল করে এরপর পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে একটি র্যালি মিছিল দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিল প্রাক্তন ছাত্র পরিষদ। তারপর নামাজের বিরতি দেওয়া হয়। নামাজের বিরতির পর সবার জন্য খাবারের ব্যবস্থা থাকে। এরপর শুরু হয় প্রতিটি ব্যাচের পক্ষ থেকে স্কুল ও অনুষ্ঠান পরিচালকদের উদ্দেশ্যে কিছু কথা। সৌরভ আরো নাম না জানা কয়েকজন, তারা অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করেছেন, বাসায় গিয়ে যোগাযোগ করেছেন, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেছেন। আজকের এই এত সুন্দর আয়োজন উপহার দিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমি একটা কথা বলতে চাই, বর্তমানে প্রতিটা স্টুডেন্ট এবং যারা ইয়ং জেনারেশন আছে এনাদের মধ্যে একটা। তারপর ছোট ভাইদের পক্ষ থেকে গান উপহার দেওয়া হয়। এরপর শুরু হয়
আমন্ত্রিত ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সভাপতি বেলাল আহমেদ স্যার এবং প্রধান অতিথি অ্যাডভোকেট ফখরুদ্দিন সহ আরও অনেকে। সবচেয়ে বেশি তার কষ্ট এবং অনুভব যে অকাল প্রাণ ঝরে যাচ্ছে সেই বিষয় নিয়ে সে গবেষণা করে যে আজকে ঈদের পর থেকে তিনি কয়েকটা মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিয়েছেন নিরাপদ সড়ক ব্যবস্থা করার জন্য, যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে অত্র বিদ্যালয়ের যে কোনো বিষয়ে কোনো নাম শোনার সাথে সাথে তিনি যখন হাড়ভাঙে এসে আমাকে ফোন করে আগ্রহ করে এই স্কুলের ছাত্রছাত্রীকে দেখার জন্য সে চলে আসে এবং যে আমাদের বিদ্যালয়ের যেসব প্রাক্তন ছাত্ররা চট্টগ্রামের মধ্যে বিভিন্ন স্বনামধন্য কলেজের মধ্যে অধ্যয়নরত আছে তাদেরকে যে উচ্চশিক্ষার জন্য সে সবসময় অনুপ্রাণিত করেন এবং তাদেরকে বিভিন্ন থাকার জন্য উৎসাহিত করেন। সেই জুলাই বিপ্লবের অগ্রনায়ক হাড়ভাঙের এই কৃতি সন্তান জনাব শাকাত হোসেন শিপন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের জমিদাতার অন্যতম একজন সদস্য এবং অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, উত্তর হাড়ভাঙ এলাকার সবচেয়ে শিক্ষা নিয়ে যে চিন্তা করেন। এরপর ছোট বোন জান্নাতুল ফেরদৌসের পক্ষ থেকে উপহার দেওয়া হয় পুণ্যমিলনী অনুষ্ঠান নিয়ে কবিতা আবৃত্তি। হঠাৎ রাগ হঠাৎ হাসি, তাও যেন আমরা অনেক ভালোবাসি। আমাদের ছিল গানের স্যার, তার নাম জয়নাল স্যার। শ্রীকান্ত স্যার স্কুল বিদায় নিয়ে মনে দিয়েছে ব্যথা, তবুও মনে পড়ে সেই স্যারের কথা। আমাদের আছে আরও ম্যাডামগণ, তারা আমাদের আপনজন। নীলুফা ম্যাডামের পরীক্ষার হল চাপের বই, আসমা ম্যাডাম সান্ত্বনা দিয়ে আমাদের মনকে করেছে জয়। সুইটি ম্যাডাম সবার প্রিয়, জিশান ম্যাডাম অতুলনীয়। কাউসার ম্যাডামের মমতা, কানিস ম্যাডামের সততা, শিক্ষকেরা করিয়াছেন পাঠদান, এইসব বেলাল স্যারের অবদান। উত্তর হাড়ভাঙ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিল আলহাজ বরকত আলী মোহাম্মদ আতাউর রহমান স্যার। এই এলাকায় তার মতো জ্ঞানী গুণী কয়জন আছে জন্য একজন আদর্শ স্যার, তার নাম হলো মিজান স্যার। আজকের অনুষ্ঠানে মনে পড়েছে আমার শিক্ষাগুরুর বকাঝকা, স্কুল জীবনের স্মৃতি হচ্ছে হৃদয় মাখা। আজ পুনর্মিলনের স্মৃতি কাতর করে তুলেছে স্কুল জীবন, স্কুলের সাথে জড়িয়ে আছে মায়ার বাঁধন। যখনই স্কুল জীবনের কথা মনে পড়ে তখন দুই নয়নের জল ঝরে। হায়রে স্কুল জীবন কেন শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজা আর কিছু নাই। মন চাই স্কুল জীবনে ফিরে যেতে, বলিতে পারি না স্কুল আঙিনাকে কোনো মতে। স্কুল জীবন শেষে একে অপরের সাথে হয়ে যায় বিচ্ছিন্নকরণ, আজ আমাদের পুনর্মিলন। এই পেয়েছি অনেক অতিথি, মনে রাখবো আপনাদের কথা রীতি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট ফখরুদ্দিন সিদ্দিকী স্যার, তার মতো মানবিক ফখরিয়া বেকুয়াই নেই আর। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব খানে আলম স্যার, তিনি ছিল আমাদের প্রাক্তন অভিজ্ঞ স্যার। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি আব্দুল্লাহ এজাজ স্যার, গরিব তার মতো গরিব মেধাবী শিক্ষার্থীদের হৃদয়ে খাদি থাক। আসসালামু আলাইকুম। এরপর শুরু হয় চট্টগ্রাম থেকে আগত শিল্পী মেরির গান নিয়ে চমকালো আয়োজন।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ কোনো একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুণ্যবলিনী অনুষ্ঠানে তোলা কিছু ছবি উপস্থাপনের মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।